দাঁড়িয়ে মনে বাস স্ট্যান্ড। নমস্কার সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন মোটামুটি 8:30টার মতো বাজে। আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল রান্না বসিয়েছি, তার কারণ হলো আজকে দুপুর 12টা পৌনে 12টার মধ্যে আমি এক জায়গায় যাব, খুব একটা জরুরি কাজ। এই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়েছি, যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমাকে বেরোতে হবে। তো সাথে থেকেও ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম। কেমন লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল নামিয়ে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি ভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটাকে বলে। তো ওই যে এখানে এক পিস মাছ আছে, মানে লেজাটা তো কেউ খেতে চায় না, যার জন্য লেজাটা আমি কী করি বলো তো, ওই মাথা থাকে যে মাথার সঙ্গে মুড়ি ঘন্ট করে ফেলি, বা যে কোনো ঘন্ট একটা করে ফেলি, চাল দিয়েই হোক বা লাউয়ের দিনে লাউ, বাঁধাকপির দিনে বাঁধাকপি, যেটা থাকে আর কি, যখন সেটা দিয়ে ঘন্ট করে ফেলি, তো ওটা খেয়ে নেয় তখন। আর এমনি তরকারিতে দিলে তখন কিন্তু খেতে চায় না কেউ। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা কিন্তু সবাই পছন্দ করে, মনে হয় না যে এটা কারো অপছন্দ আছে যারা মাছ টাছ খায়। তো যাই হোক, দেখো আমি এই যে মাছের মাথাগুলো আর লেজাটা দিয়ে দিলাম, দিয়ে যখন ঢাকা দিয়ে দিলাম, এটা এখন সিদ্ধ হোক। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। আর ঘি গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি আমি এর মধ্যে, তোমাদের সাথে শেয়ার করিনি, আর পুরো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমার এখনকার মতো শর্টকাট রান্নাবাড়ি হয়ে গেছে। তো চলো একদম স্নান ধান করে তারপরে আবার আসছি। সকাল থেকে কি রোদ, বাপরে বাপ, এখন আবার আকাশটা কেমন মেঘলা মেঘলা করলো। শুভ দুপুর তোমাদের সবাইকেই। এখন দেখো স্নান ধান করে রেডি হয়েছি, আর এদিকে রান্নাবাড়ি করেছি। হ্যাঁ, রান্নাবাড়ি করে রান্নাঘরটার কিছু পরিষ্কার করা হয়নি সবই। তো আমি এখন যাচ্ছি মনাইকে নিয়ে, মনাইয়ের ইঞ্জেকশন আছে আজকে, ওই জন্য যাচ্ছি। আমি যাবো মনাইকে নিয়ে, আবার দীপা যাবে দীপার ছেলেকে নিয়ে, ওরা দুজনে আজকে ইঞ্জেকশন দেবে। তো রেডি ফেডি হয়ে নিয়েছি, মনাইয়ের দিকে রেডি হচ্ছে। তো ভাবছি ছাতা টাতা নিতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। দীপা বললো ফোন করবে আর কি, তারপরে একসঙ্গে বেরোবো। মনে হয় রেডি? চলো, এই তালা দেবেন, বিল্লু তো স্কুলে গেছে। তালা 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 গেছে, মনে হয় তালা দিচ্ছে। টাইমে দেখ দেওয়া হচ্ছে কিনা। চলো যেটা লাগা দিই। কোথায় গেল ওরা? চলে এসেছি অঙ্গনারী সেন্টারে। মনায়ের আজকে ইঞ্জেকশন আছে, 16 বছরের ইঞ্জেকশন। 10 বছরে তো একটা দেওয়া হয়েছে, বিল্টুরও দেওয়া হয়েছে 10 বছরে, বিল্টু 16 বছরের এখনও হয়নি, ওরটা বাকি আছে। তো মনাই আর দীপার ছেলে ওরা তো সমবয়সী, ওদের দুজনকে আজকে দেওয়া হবে। তো মনাইকে এখন ইঞ্জেকশন দিচ্ছে। ও এতটা ব্যথা পায়নি, ওকে বলেছিলাম যে শরীরটা শক্ত করে থাকবি না, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বি নিবি। আর দীপার ছেলে একদম শক্ত হয়েছিল জন্য ও অনেকটাই ব্যথা পেয়েছে আর কি। আমরা এখন এসেছি আশাকর্মী দিদির বাড়িতে, একটা জিনিস নেওয়ার ছিল আর কি, ওটাই নিতে এসেছি। আমাদের এখানকার ডিউটি তো শেষ, এখন আরেকটা বড় ডিউটি বাকি আছে, সেটা হলো বিল্টু স্কুলে যেতে হবে, ওখানে আজকে মিটিং আছে। তো চলো এখন টোটো ধরে চলে যাই। আমরা চলে আসলাম স্কুলে। ঢুকতেই এক শালিক গো, বেশ স্কুলের ভেতর ঢুকেই ব্যানারটা চোখে পড়লো। তোমরাও দেখতে পাচ্ছ, স্কুলের 75তম বর্ষ উদযাপন লেখা আছে। তো হ্যাঁ, সেই উপলক্ষে আর কি মিটিংটা ডেকেছে আজকে। এখানে প্রাক্তন ছাত্র ছাত্রী, তারপরে অভিভাবক অভিভাবিকা, স্কুল বোর্ডের মেম্বাররা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই আছেন। দেখো পুরো হলঘরটা একদম ভরে গেছে, তাও তো অনেকে আসেইনি। এইটা তৈরি করতে দারুণভাবে সহযোগিতা করেছে। তা আমি আশা করি যে অলোকের সহযোগিতা এখনো পাওয়া যাবে। এই পরিচালনা কমিটি বা সহযোগিতা কি নাম বলো বলো, দরকার হয় নিশ্চয়ই এগিয়ে আসবে। কি নাম তোমার? তবে সুবর্ণ জয়ন্তীর কথা বলতে পারো না। এই দিনের ঘর এই দিকটা পুরোটা বর্তমান টোটাল
এই অংশটা। ফলে স্কুলের যে গ্রাউন্ড, প্রাক্তন ছাত্ররা স্কুলের তারা একটা মিটিং ডেকেছে। ৭৫ বছরের এই বছরে একটি মঞ্চ এই বিদ্যালয়ে স্থাপন করা যায়, আপনারা বিষয়টা একটু ভেবে দেখবেন। তাহলে আমাদের বিদ্যালয় যেমন উপকৃত হবে, অবশ্যই অনুষ্ঠান করতে গিয়ে আশা করি যেটা একটু আগেই হলো সংস্কৃতি চর্চা, সেটা নিশ্চয়ই বেশি হবে। একটা প্রস্তাব আমার। দ্বিতীয় প্রস্তাব সেটা হচ্ছে ১লা এপ্রিল থেকে যখন আমাদের এটা বর্ষ শুরু হবে, শীতকাল হচ্ছে উৎসবের মরশুম। যদি ১লা এপ্রিলে আমরা একটা সূচনামূলক অনুষ্ঠান করি, তারপর যদি আমাদের মূল অনুষ্ঠানটা যদি শীতকালে নেওয়া যায় এবং শেষে যখন অনুষ্ঠানটা হবে সেটা একটা ছোট করে হোক, একটা সমাপ্তি অনুষ্ঠান, বিষয়টা ভেবে দেখবেন। তাহলে হয়তো এই ব্যবসা গরম বা এগুলো এড়ানো যেতে পারে। এই দুটো প্রস্তাব আমি রাখলাম, আর বিশেষ কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম গ্রহণ করবেন সবাই। মিটিং শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আর কি সুন্দর হাওয়া গো, তো যাই হোক, মিটিংয়ে এসে আমাদের একটাই লাভ হলো, একটা করে মিষ্টির প্যাকেট। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।